কাঁচা টমেটোর এই ভর্তাটি খেতে যে কতটা মজার একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটি থাকলে আর কিছুই লাগবে না। ভর্তা করার জন্য এখানে কয়েকটি কাঁচা টমেটো ভালোভাবে ধুয়ে নিয়েছি। টমেটোগুলোকে কেটে নিতে হবে। কাঁচা টমেটো সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই টমেটোগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি। প্রত্যেকটা টমেটোকেই আমি 3 ফালি করে কেটেছি। এখানে কয়েকটি কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। এই ভর্তাতে কিছুটা আলু দিলে ভর্তাটা আঠালো হবে। আলুগুলোকে খুব বেশি পাতলা করে কাটা যাবে না, একটু মোটা মোটা করে কাটতে হবে। এবার এখানে অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া ও অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এই লবণ ও হলুদের সাথে সবকিছু মিশিয়ে এগুলো ভাজতে চলে যাব। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে কেটে নেওয়া টমেটো ও আলু দিয়ে দিব। প্যানটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পরপর উল্টে দিতে হবে। এই আলুগুলোকে একটু নরম নরম থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন আলুর কালার যেন অনেক বেশি বাদামি না হয়, একটু সাদাটে কালার থাকা অবস্থায় উঠিয়ে নেবেন। এ পর্যায়ে দেখুন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। কাঁচা টমেটো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি আলুগুলোকে প্রথমে উঠিয়ে নিলাম। এই ভর্তার ক্ষেত্রে আলুটাকে কিন্তু খুব বেশি কালো কালো করে ভাজা যাবে না। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে উঠিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন টমেটোগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোগুলোকে উঠিয়ে নিব। একইভাবে অবশিষ্ট যে টমেটো ও আলু ছিল সেগুলো ভেজে নিব। এখন বাকি তেলের মাঝে কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 7 থেকে 8 কোয়ার মতো রসুন নিয়েছি। রসুন সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই প্রথমেই রসুনগুলো ভেজে নেব। রসুনের কোয়াগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে কিছু পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছু একটু নরম নরম করে ভেজে নিব। এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এখন ভেজে নিব কিছু শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে চুলার কম আঁচে একটু সময় নিয়ে ভাজবেন। ভাজা হয়ে গেলে শুকনা মরিচগুলোকে উঠিয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। দেখতেই পেলেন আমি সব কিছুই কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই ভর্তাতে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি। অবশ্যই একটু কাঁচা পেঁয়াজ দিবেন, তাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। দেখুন এই ভর্তাতে আলুটা এরকম নরম থাকবে। আলুটা খুব বেশি ভেজে একদম কালারটা নষ্ট করা যাবে না। প্রথমে আলুগুলো চটকে নিলাম। এখন টমেটোর উপরের পাতলা চামড়া ছাড়িয়ে এগুলো ভালোভাবে মেখে নেব। সব কিছুই ভালোভাবে মেখে নিয়ে এখানে সবশেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার এই ভর্তাটি একদমই রেডি। গরম গরম ভাতের সাথে এই কাঁচা টমেটোর ভর্তা হলে আর কিছুই লাগে না। অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।